জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিবিড় সাহা, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিবিড়, যে বিষয়টি আপনি জানাবেন যে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, আপনি যে কেন্দ্রে রয়েছেন এখন তার কি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি আমরা জানতে চাই আপনার কাছ থেকে। বেশি কিন্তু বাজে, সেই হিসেবে অফিসিয়াল যে হিসেব যে বলা যায় যে নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু অফিসিয়ালি শেষ হয়েছে এবং জানিয়ে রাখতে চাই যে যেহেতু একটি হলের দেখা গেছে যে আসলে বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল, যার কারণে সেই হলটিতে 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে প্রভিসি যেমনটি জানিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত যে ভোটার লাইনে শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং যেহেতু 5টার উপরে হয়ে গেছে এবং এখন পর্যন্ত যেসব কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে সেসব কেন্দ্র থেকে ব্যালট বক্স নিয়ে আসা হবে এই প্রক্টর অফিস বা নির্বাচন অফিস যেটি বলি না কেন এখানে, এবং এখানে সেগুলোর গণনা শেষে কিন্তু ফলাফল ঘোষণা করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে নির্বাচনী পরিবেশ বলা যায় যে সকাল থেকে বেশ কিছু বিতর্কিত ঘটনার জন্য কিন্তু উত্তপ্ত ছিল এবং বেলা 4:30টার দিকে অর্থাৎ ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘন্টা আগে আমরা দেখেছি যে ছাত্র দলের প্যানেল কিন্তু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এবং তারপর আমরা দেখেছি যে বিএনপি পন্থী বেশ কয়েকজন শিক্ষক তারাও কিন্তু নানান অনিয়মের অভিযোগ তুলে এই যে নির্বাচন সেটি বর্জনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচনের দায়িত্ব পালন থেকে তারা সরে এসেছেন এবং আমরা সবশেষ যে তথ্যটি পেয়েছি যে কিছুক্ষণের মধ্যে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি সেটি একটি বিক্ষোভ মিছিল বের করতে পারে এমন তথ্য আমরা পেয়েছি এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে যেহেতু ভোট গ্রহণের সময় শেষ হয়েছে তারপর এই জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে কিন্তু নিরাপত্তাও বাড়ানো হয়েছে, যেহেতু এখন ধীরে ধীরে প্রত্যেকটি কেন্দ্র থেকেই ব্যালট বক্স এখানে আনা হবে এবং এখানে গণনা করা হবে, এখান থেকে ঘোষণা করা হবে চূড়ান্ত ফল, জাকসুর চূড়ান্ত ফল, যার কারণে কিন্তু এখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও এখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ধীরে ধীরে অন্যান্য প্রার্থীরা যারা আছে আমরা যেমনটি খবর পেয়েছি যে অন্যান্য যে সম্প্রীতির ঐক্য সহ অন্যান্য যে প্যানেল বাকশাস প্যানেল সব কিছু মিলিয়ে কিন্তু তাদের মধ্যেও তারাও কিন্তু এক প্রকার বলা যায় যে সবার সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে সবাই কিন্তু মোটামুটি বলা যায় যে দ্বিধাদ্বন্দ্বে আছে, যেহেতু সকাল থেকে বিভিন্ন বিতর্কিত ঘটনা ঘটেছে এবং সবাই কিন্তু অভিযোগ করছেন যে প্রশাসন বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কিন্তু ছাত্র শিবিরকে তারা এগিয়ে রেখেছেন এমন অভিযোগ তুলে কিন্তু যেমন ছাত্রদল নির্বাচন বর্জন করেছে সেই সাথে আরো কয়েকটি প্যানেল এই নির্বাচন বর্জন করতে পারে এমন আশঙ্কাও কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু নিবিড় সাহা, এই বিষয়ে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও জানবো আপনার মাধ্যমে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সহকর্মী নিবিড় সাহা যুক্ত ছিলেন এবং সেখানকার পরিস্থিতি আমরা জানছিলাম।